নমস্কার, রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো এখানে ফুলকপি কাটা আছে আর এখানে আগের কিছু আনাজ আছে আর ফ্রিজেও কিছু আছে সিম টিম করে। তো দেখো আজকে যেহেতু শনিবার, আজকে কেনাকাটা কিছু করে রেখেছি, মানে বাজারপত্রগুলো কালকে কেনাকাটা করা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই সামনে দেখে বুঝতেই পেরেছো ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান আমাদের বাড়িতে। তো আমি ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর এখানে দেখো কিছু ফুলও কিনে নিয়ে এসেছি, কারখানার ফুল আছে, বাড়ির ফুল আছে, আর একটু ডেকোরেশন করব বলে থালার কাজটা, তো সেই জন্য কিছু কুঁচো ফুল নিয়েছি, আমসর নিয়েছি। তো মিষ্টি দই সবই দেখতেই পাচ্ছ কত মিষ্টি নিয়েছি, দই নিয়েছি, সবই কেনাকাটা করে নিয়ে চলে এসেছি মোটামুটি। আর সারা সপ্তাহের মুদিখানাটা আমাদের শনিবারই তোলা হয়, তো সারা সপ্তাহের মুদিখানাও কিনেছি, সেগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী কেনাকাটা করা হয়েছে। তো এটা হচ্ছে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি হবে, একটু কাজু কিশমিশ দিয়ে আর টমেটো দিয়ে। তো সেইগুলো সব দেখতেই পাচ্ছ জোগাড় করে নিয়ে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো, স্কিপ করেও কিন্তু দেখবে না। আর আমার ভাইয়ের আইবুড়ো ভাতে আমি কী কী আয়োজন করলাম তোমরা অবশ্যই সেই জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখো। আর এখানে দেখতে দই ফ্রুটি সবই নিয়ে চলে এসেছি। আমাদের ফ্রুটি নিয়ে নিই, আমার আর দুষ্টুর, কারণ আমাদের খুব কাশি হচ্ছে, অনেক দিন ধরে জ্বর সর্দি হয়েছিল, তো সেই কারণে নেওয়া হয়নি। আর এখানে দেখো বক্সে করলাম কিছু সিম আছে, আর এই আনাজপত্রগুলো সব বক্সে আজকে গুছিয়ে রেখে দিই। আজকে কিছু রাত্রিবেলা কাটাকুটি করেও রেখে দেবো, কারণ বাবা মা নেই। মা আর বাবা আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে চেক আপে গেছে, ডক্টরের চেক আপে গেছে। তো মা বাবা আসবে কালকে বিকালবেলা, তো সেই কারণে আমাকে একাই সব করতে হবে। আর বোনকে কালকে একটু সকাল সকাল আসতে বলেছি, যাতে মাছ ফাছগুলো একটু বাছাবাছি করে নেয়। তো কি কি হচ্ছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা তো আমাকে অনেক সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো, আর অবশ্যই ভিডিওগুলো দেখো। আর ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখো আমাদের সারা সপ্তাহের মুদিখানা শনিবারই করা হয়, তো সেগুলো সবই কেনাকাটা করা হয়েছে। এই দেখতে পাচ্ছ আমি লিস্ট করে দিয়েছিলাম, আমার বর কিনে নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো 1.5 কেজি তেল কেনা হয়েছে, আর তেল এখনও আছে, আমাদের সর্ষের তেল, সাদা তেল আছে, তবু আবার যেহেতু সারা সপ্তাহ কেনা হয়। তো এই আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি পায়েস করব বলে, পায়েস তো করতেই হবে। তো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো প্যাকেট যা যা মুদিখানার লাগে সব কিছু এখানে কেনাকাটা করা হয়েছে। আর এখানে মাংসর জন্য গোটা গরম মশলা নেওয়া হয়েছে, এলাচ নেওয়া হয়েছে, সব কিছুই নেওয়া হয়েছে। তো আমি সেগুলো মিলিয়ে দেখছি সব কিছু দিয়েছে কিনা, আর কি কি ভুলে গেছি সেগুলো আবার কালকে কিনে আনতে হবে। তো 2-3টে জিনিস আমার মনে পড়েছে যেগুলো আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে রসুন, বিস্কুটের প্যাকেটটা, আর দেখি কি কি নিতে ভুলে গেছি, তো সেগুলোই আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, সম্ভবত পাঁপড়টা লিখতে ভুলে গেছি, কারণ পাঁপড় ভাজাটা ভেবেছিলাম আজকেই করে রাখবো, চাটনি আর পাঁপড় ভাজাটা, তো একটু কাজ কমে যাবে। দেখো 100 বাতাসা নিয়েছি, আমি শুধু বাতাসা দিয়েই পায়েসটা করব, তাহলে রঙটা খুব সুন্দর হবে। আর এখানে চিনি নিয়েছি 500, সবই মোটামুটি দিয়েছে, কিন্তু যেগুলো আমি লিখতে ভুলে গেছি সেগুলোই দেয়নি। বাদবাকি লিস্টে যা যা ছিল সব কিছুই ঠিকঠাক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাসমতি চাল নিয়েছি, কালকে বাসমতি চালের সাদা ভাত করব বলে, বেশি কিছু করব না। তো কি কি করছি আয়োজন সেগুলো তোমরা দেখে ফুল ভিডিওটা বলো কেমন লাগলো আমার ভিডিওটা, আর ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো। তো দেখতে পাচ্ছ দেখো আদাও নিয়েছি, রসুনটা লিখতে ভুলে গেছি, তোমাদেরকে বললাম। তো যেগুলো লিখতে ভুলে গেছি সেগুলো লিস্ট করে লিখে রেখে দেবো, কালকে সেগুলো আমার বরকে দিয়ে সকালবেলা আনিয়ে নেবো। আর মাদার ডেয়ারি দুধের প্যাকেট আনতে হবে, সেটাও কালকে লিখে দিতে হবে। আর এখানে 5 কেজি আলু, পেঁয়াজ সব কিছু এখানে নেওয়া হয়ে গেছে। এবার চলো আমি একটু চাটনিটা করে নিই। এই দেখো এখানে আমি টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে আর এলাচ দিয়েছি, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাটনিটা পুরো প্লাস্টিক চাটনির মতো বানিয়ে নেবো। এতে আমি একটু জল দেবো না। গুড মর্নিং, দেখতেই পাচ্ছ আজকে রবিবার, তো আজকে আমার ভাইয়ের আইবুড়ো ভাত। দেখতে পাচ্ছ আমি ঘরটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কালকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা করা হয়েছে। আর দুষ্টু ওখানে জানলায় বসে খেলছে, আর আমি এখানে ঘর টর গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে, আর কিছু আমার ফুল কেনা, মানে প্লাস্টিকের, এগুলো মিশো থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ঘর ডেকোরেশন করার জন্য, তো সেইগুলো সাজিয়ে নিয়েছি। এখানে সব সফট টয়েসগুলো আলমারির মাথায় সাজিয়ে নিয়েছি। তো এইবার আমি তোমাদের ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আমি স্নান করে রান্না বসিয়ে দেবো। আমার বোনও চলে আসবে কিছুক্ষণ পর, ও মাছগুলো বাছাবাছি করে নেবে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মাছ হচ্ছে, কী কী আইটেম হচ্ছে, সব তোমাদের দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু তার জন্য ফুল ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দুষ্টু দেখছো বকবক করছে, কেমন নিজের মনে বকবক করেই যাচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছি। তো এখন বাজে 10:30, আমার ঘড়ি প্রায় 15 মিনিট মতো ফাস্ট।
এই দেখো দুষ্টু এখানে জানলায় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, ওকে জানলায় তুলে দিয়েছি আমি ঘর পরিষ্কার করছিলাম বলে। আর দুষ্টুর পাপার নিচে কিছু কেনাকাটার করা আছে, কালকে যেগুলো ভুলে গেছিলাম সেগুলোও কিনে আনতে গেছে। বাজারটাও সকালবেলা করে নিয়েই চলে এসেছে, একদম 8:30টায় গিয়েছিল। তো চলো দেখা যাক। আর এই দেখো এখানে আমার বোন চলে এসেছে। বোন ভালো ড্রেস পরে এসেছিলো, এসে ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছে মাছ বাজবে বলে আর কাটাকুটি কিছু করতে হবে বলে, কিছু কাজ বাকি আছে। তো এই যে আমার বোন এখানে মাছগুলো বেছে নেবে। দেখতেই পাচ্ছ কী কী মাছ এনেছে। কাটা মাছ এনেছে, রুই মাছের মাথা এনেছে, চিংড়ি মাছ এনেছে, পাবদা মাছ এনেছে। আর ওদিকে আছে হচ্ছে মটন এনে রাখাই আছে। মটনটা লাস্টে রান্না হবে, তখন ওটা একটু উষ্ণ গরম জলে ধুয়ে তারপরে রান্না করা হবে। তো আমার বোন মাছটা বেছে নিক, তোমাদেরকে মাছটা বেছে নেবার পর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেখো মাছের মাথাটা দেখতে পাচ্ছ, একটা মাছের মাথা নেওয়া হয়েছে। তো দেখিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে কি হলো। আর এই দেখো ঠিক এইরকম সাইজের পাবদা মাছ নেওয়া হয়েছে, আর এরকম কাটা মাছ নেওয়া হয়েছে রুই মাছের, আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে। ফুলকপি চিংড়ি হবে বলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, ফুলকপি কাটা ছিল কালকে। তো এই রান্নাবান্না হচ্ছে। তো চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের কী কী রান্নাবান্না হলো। তো এখানে হয়ে গেছে চাটনি, এখানে পাবদা মাছের ঝাল হয়েছে, এখানে স্যালাড কুচিয়ে রেখেছি, এখানে পাঁপড় ভেজে রেখেছি, এখানে কাটলেট আছে। আমি চিকেন কাটলেটটা আগের দিনকে এনে রেখেছিলাম শনিবার দিন, তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এইখানে দেখো আমি ডেকোরেশন করছি। এই দেখো এইখানে আছে চিকেন কাটলেট, এখানে আছে মাছের মাথা দিয়ে সবজি মুগের ডাল, এখানে আছে ফুলকপি চিংড়ি, এটা হচ্ছে কাতলা মাছের মানে রুই মাছের কালিয়া, এটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল, এখানে করেছি মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, স্যালাড, আর এখানে ফুটি পেস্টি দেখতেই পাচ্ছ। আর এখানে ভাজাভুজির মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। তো এটুকুই আয়োজন করেছি। আর দেখতেই পাচ্ছ কেমনভাবে ডেকোরেশন করেছি, ফুলগুলো আর আমসরগুলো এনেছিলাম যে সেইগুলো দিয়ে। তো এখানে দেখো আমি ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, এখনও ডেকোরেশনের কাজ কিছু বাকি আছে। তোমরা দেখে নাও যে কিভাবে আমি ফুল দিয়ে ডেকোরেশনটা করছি। বললাম যে আমি আগে থালাগুলো সাজিয়ে নিয়েছি খাবারগুলো, তারপরে ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে আমি আমসরগুলো সেই জন্যই কিনে এনেছিলাম এইভাবে ডেকোরেশনটা করব বলে। তো যাই হোক তোমরা বলো যে ডেকোরেশনটা কেমন লাগলো আর আমার আয়োজনগুলো কেমন হয়েছে আমার ভাইয়ের আইবুড়ো ভাতে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর বুঝতেই পারছো আমার গলাটা একটু ধরে গেছে। আমি বললাম তোমাদেরকে অনেক দিন ধরে আমার জ্বর সর্দি করেছিল, আমার মেয়েরও করেছিল। তো সেই কারণে তোমাদের সঙ্গে অনেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক আমার ভাইয়ের, আমার বাপি মায়ের সকলের নেমন্তন্ন ছিল। আমার ভাইয়ের একটা বন্ধুর নেমন্তন্ন ছিল, যা ভাইয়ের বন্ধু এসেছিলো। তো আমার বাপিমা আসেনি, বাপিমা বললো যে তোরাই খাওয়া দাওয়া করে আয়োজন কর, আমরা আর যাবো না। সেই জন্য বাপিমা আসেনি। তো আমরা 5 জনে মিলেই খাওয়া দাওয়া করেছি। আর বাবা মা যেহেতু চেক আপে গেছে আর কি, বাবা মা আজকে বিকালবেলা আসবে। তো সব কিছুই বেশি করে রান্না করে রেখেছি, বাবা মা এসে খাবে বলেছে বলে। তো সেগুলো ওদের জন্যও রেখে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাইয়ের থালাটা সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মটন কষা আছে। এই যে মটন কষাটা আমি ভাজা মশলা দিয়ে করেছি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করে দেবো, যে ভাজা মশলা দিয়ে কাজের বাড়ির মতো মটন কষা কী সুন্দর খেতে লাগে। তো এই যে হচ্ছে ডেকোরেশন। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে কেমন থালিটা সাজানো হয়েছে। আর এখানে এই দেখো মটন কষাটা, মটনের কালারটা দেখতে পাচ্ছ পুরো কাজের বাড়ির মতো হয়েছে। তো সে কারণে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মিষ্টির ট্রেটা। এইভাবে আমাদের ডেকোরেশন হয়েছে। আর এখানে তোমাদের একবার বরকর্তাকে আমাদের দেখিয়ে দিই, মানে আমার ভাইকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ফুল ডেকোরেশন, ফাইনাল ডেকোরেশন। এইভাবে আমি গোটা প্লেটটা সাজিয়েছিলাম ওর খাবারে। আর এটা হচ্ছে আমাদের বরকর্তা মানে আমার ভাই, যার বিয়ে আইবুড়ো ভাত, তারই উপলক্ষে এত কিছু ব্যবস্থা করা হয়েছে। তো উনি একবারে বর সেজে চলে এসেছে মিষ্টি ফিষ্টি নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো।